আজ তোমাদের নিয়ে যাচ্ছি ইংল্যান্ডের একদম র আর আনটাচড প্রকৃতির মাঝে। শহরের কোলাহল ছেড়ে এক শান্ত, সবুজ আর রিফ্রেশিং এক জায়গা। লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে ট্রেনে চড়ে আজ আমার গন্তব্য বক্সিল, যা সারের অন্যতম জনপ্রিয় নেচার স্পট। বক্সিলে পৌঁছে প্রথমে যেটা চোখে পড়ে, বিশাল সবুজ পাহাড় আর চারিদিকে ছড়িয়ে থাকা এক প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গাটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা সংরক্ষিত এবং এটি বিখ্যাত তার হাইকিং ট্রায়ালস আর ব্রেথ টেকিং ভিউ পয়েন্টের জন্য। বিশেষ করে স্টেপিং স্টোনস নামে একটি স্পট আছে, যেখানে নদীর ওপর পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা। এছাড়াও ভিউ পয়েন্টে পৌঁছতে চড়তে হবে 275টি সিঁড়ি। এক অসাধারণ সোলো ডে ট্রিপ ছিল। সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর ভার্চুয়ালি উপভোগ করো। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক। সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক এপিসোডে স্বাগত। ঘড়ির সময় বলছে সকাল 7:30 আর একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিন। কিছু পরে আমিও বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম লন্ডন ওয়াটারলু স্টেশন। সেই স্টেশন থেকেই আজ আমার ন্যাশনাল রেলওয়ের জার্নি শুরু হবে, যেখান থেকে আমি ধরব SWR সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সার্ভিসের ট্রেন। আমার লন্ডন ওয়াটারলু থেকে বক্সিল পর্যন্ত যেতে ভাড়া পড়েছিল 10 পাউন্ড। টিকিটটা ওপেন রিটার্ন ছিল। ওপেন রিটার্ন কি সেটা তোমাদের কতদিন জানিয়েছিলাম। হাতে এক কাপ গরম কফি নিয়ে ট্রেনে উঠে বসতেই ট্রেন ধীরে ধীরে লন্ডনের শহর ছেড়ে গ্রামের রাস্তায় ছুটে চলল। ইতিমধ্যে 1 ঘন্টা যে কখন কেটে গেল টেরও পেলাম না। পৌঁছে গেলাম আজকের গন্তব্য বক্সিল। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 6 তারিখ 6 এপ্রিল 2026 আর আমি এই মুহূর্তে আছি ইংল্যান্ডের সারে বলে একটা জায়গায়। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বক্সিল। তো ইতিমধ্যে আমি এসে পৌঁছে গেছি। তবে আজকে যেহেতু ব্যাঙ্ক হলিডে, এখানে যেহেতু কালকে ইস্টার ছিল, তাই আজকে ইস্টার মানডে, প্রচণ্ড ভিড়। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় হবে। যাই হোক, ট্রেন থেকে নামার পরে লোকজন একটু সিগ্রিগেট হওয়ার পরে আমি একটু ফাঁকা হচ্ছিল জায়গাটা, নাহলে এতক্ষণ প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, ঠিক করে চলা যাচ্ছিল না। ওই মিনিট 10-15 হাঁটা পথ, আর সেই পথ হেঁটেই আমি পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য বক্সিলে। এখানে পৌঁছেই সবার আগে আমার যেটা চোখে পড়লো, তোমাদের গল্পের শুরুতেই বলেছিলাম যে স্টেপিং স্টোন বলে একটা জায়গা আছে, যেখানে জলের ওপর থেকে পাথরের ওপর দিয়ে হাঁটা এক অন্য রকমের অভিজ্ঞতা তৈরি হয়। ঠিক সেটাই, সেখানেই পৌঁছে গেলাম। আর আমার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো ছিল। খালি যে নিজে হাঁটার বা নিজে এই পাথরের ওপর থেকে নদী ক্রস করার যে অভিজ্ঞতাটা, সেটাই ভালো ছিল বলবো না। ইভেন আমার এগুলো ভালো লাগলো যে অন্য লোকেরা যখন ক্রস করছিল নদীটা, সেটা দেখতে কিন্তু বেশ লাগে। আমি বেশ কিছুক্ষণ এই জলের ধারে বসেছিলাম, বসে সেইটাকে উপভোগ করলাম। তারপরে বাকি সবাইকে দেখে কে কেমনভাবে যাচ্ছে তাদের অনুসরণ করে আমিও ঝটপট সেই জলের দিকে এগিয়ে গেলাম। আর এই স্টেপিং স্টোনের উপর থেকে নিজের পা ফেলে ধীরে ধীরে নদীটাকে ক্রস করে ফেললাম। বেশ সত্যি একটা রোমাঞ্চকর আর ভালো অভিজ্ঞতা বলা যেতে পারে। নতুন অভিজ্ঞতা একদম। এর আগে কিন্তু আমি এরকম ধরনের অভিজ্ঞতা কোনোদিন হয়নি আমার। যাক, ভালো হয়তো স্টেপিং স্টোন পার করে ফেললাম। এর পরের যে সামনে চ্যালেঞ্জটা ছিল, সেটা বড় চ্যালেঞ্জ। আমি একদমই জানতাম না যে, তোমাদের গল্পের শুরুতে এটাও বলেছিলাম যে 275টা সিঁড়ি চড়তে হবে। আমি এটা একদমই জানতাম না, আমি এর জন্য প্রস্তুতি ছিলাম না। হঠাৎ করে সামনে গিয়ে সোজা রাস্তায় চলতে চলতে দেখা সিঁড়ি, আর সেই সিঁড়ির সংখ্যা যে 275-এ পৌঁছাবে সেটা আমার একদম অজানা ছিল। যাই হোক, শুরু যখন করেছি তার শেষ তো করতেই হবে। সেই হিসেবে চড়ে পড়লাম সিঁড়িতে। শুরু হলো সিঁড়ি চড়া। বহু লোককে দেখছি আমার আগে চলে যাচ্ছিল, কিন্তু আমার কোনো তাড়া নেই। আমি যে উপভোগ করতে এসেছি, আমার কোনো তাড়া নেই। হাতে প্রচুর সময়, সুন্দর রোদোজ্জ্বল দিন। আর আমি তো ট্রাভেলার, আমার ঘোরা কাজ,
আমার এক্সপিরিয়েন্স করা কাজ, তাই আমি এক্সপিরিয়েন্স করতে এসেছি। এবার শুরু হলো পাহাড়ের চড়াই। প্রচুর সিঁড়ি চড়তে হচ্ছে। পাহাড়ের চড়াই চড়তে চড়তে যখন শরীর একটু ক্লান্ত, সেই সময় পাখিদের কুহুতান আমাকে মুগ্ধ করলো। এই রোদ ছায়ার খেলা দেখতে দেখতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে 275টা সিঁড়ি পার করে ফেললাম সেটা আমি খেয়ালও করিনি। এর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম পাহাড়ের অনেকটা উপরে, যেখান থেকে দৃশ্যটা জাস্ট অসাধারণ। মিথ্যে কথা একদমই বলবো না, একবারও বলবো না যে আমার একদম কষ্ট হয়নি। একটু হলেও তো নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, কারণ 275টা সিঁড়ি অনেকটা হয়। এই মুহূর্তে আমি আছি বক্সিল ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো সামনের শহরটা অসাধারণভাবে দেখা যাচ্ছে। আর যেহেতু তোমাদের আগে বলেছি এটা এখন এখানে বসন্ত চলছে, সব জায়গায় সবুজ হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে এখান থেকে, অসাধারণ। এতটা সিঁড়ি ভেঙে ওঠাটা সার্থক। আর এটা অনেকটা উপরে, আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর যেমন তোমাদের বললাম, আজকে ইস্টার মানডে, ব্যাঙ্ক হলিডে, সব ছুটি এখানে, সেই কারণে এখানে প্রচণ্ড ভিড়। বেশ কিছুক্ষণ পৌঁছে নেওয়ার পরে আবার আগের দিকে যাওয়া শুরু করলাম। আজকে এবার ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে জায়গাটা। এই জায়গাটা হচ্ছে এখানে ওল্ড ফোর্ট টাইপের, এখানে এই দিকটা এটা হচ্ছে ওল্ড ফোর্ট। আর আজকে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে এখানে কার পার্কটা আজকে ফুল, একটা গাড়ি রাখার জায়গা নেই। 2-3টে কার পার্ক আছে এখানে, সব কার পার্কগুলো মোটামুটি ফুল বলে লেখা আছে বাইরে। আর এই কার পার্কগুলো কিন্তু মোটো ছোটো কার পার্ক না, বেশ বড় বড় কার পার্ক। একটা পার্ক 2-3টে পার্টে ভাগ করা আছে। সেই ভিড়ের কারণেই এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেটায় এত ভিড়, ওখানে একটা বসার জায়গা নেই, খাওয়া দাওয়ার প্রবলেম ওখানে হচ্ছে। যত আরও ভেতরের দিকে আসছি হিলের ভিড় ছেড়ে, তত আরও যেন প্রকৃতি সুন্দর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি অনেকটা ভেতরে, আর এখান থেকে দূর দূর পর্যন্ত দিগন্ত বিস্তৃত, অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। যতই আগে যাচ্ছি ততই আরও এই প্রকৃতির ভেতরে চলে যাচ্ছি আমি। অসাধারণ লাগছে এখান থেকে। এই ভিউ পয়েন্টটা সেরা ভিউ পয়েন্ট আমার চোখে আপাতত। আবারও সেই সিঁড়ি দিয়ে নামা এবার। আমার সময় বেশ তাড়াতাড়ি নামা যাচ্ছে, ওটার সময় অনেকটা সময় লেগেছিলো। আমার টাইমে চলে এসেছি এখন, প্রায় সময় রাস্তায় একবার হাঁটছি। আসার সময় তো এলাম ওই স্টেপিং স্টোনগুলো দিয়ে, যেখানে জলের মধ্যে স্টোনটা বার করে এবার যাওয়ার সময় ফুটব্রিজ দিয়ে যাবো। দেখা যাক ফুটব্রিজটা কেমন, সেটার অভিজ্ঞতা অবশ্যই দরকার। বক্সিল আসলে নর্থ ডাউন্সের অংশ, এবং এখানে অনেক রেয়ার স্পিসিসের গাছপালা ও প্রজাপতি দেখা যায়, যারা
নেচার ফটোগ্রাফি বা পিসফুল ওয়াক পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। কার পার্ক কিন্তু এখনও মোটামুটি ফুল। আর এদিকে সোজা এই রাস্তাটা গেলে স্টেপিং স্টোন, কিন্তু আমি সেদিকে আসিনি, আমি এসেছি ঠিক ওর বাঁদিকের রাস্তা দিয়ে, কিন্তু এখনও লোকে আসছে। যেহেতু যেমন তোমাদের বললাম আজকে সানি ডে, খুব সুন্দর দিন, যে কারণে এখন প্রায় 3টে বাজে, তার এখন লোকে আসছে। আর যেহেতু এখন দিন বড়, কোনো সমস্যাই নেই, আসলে লেটে আসলে তো সমস্যা নেই। আর যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসে তাহলে তো কোনো সমস্যাই নেই, যখন খুশি ততক্ষণ খুশি থাকতে পারে। এই ছোট্ট ট্রিপটা শুধু একটা ঘোরাঘুরি না, বরং একটা রিফ্রেশিং এসকেপ ছিল ব্যস্ত জীবন থেকে। আমি যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে পুরো ভিউটা দেখছিলাম, মনে হচ্ছিল যেন সময় একটু থেমে গেছে। হালকা বাতাস, দূরে সবুজ উপত্যকা আর নিচ দিয়ে বয়ে যাওয়া নদী, সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। সোলো ট্রিপ প্রায় শেষের পথে, দিন শেষে তখন বক্সিল যেন আরও একটু বেশি আপন বলে মনে হচ্ছিল। বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি, আর চারিপাশে সবুজে লুকিয়েছিল এক নিঃশব্দ গল্প। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, যেন এই মুহূর্তটাকে মনে গেঁথে নিতে চাইছি। শহরের ব্যস্ততা, কাজের চাপ, সব কিছু যেন এই কয়েক ঘন্টার জন্য হারিয়ে গেছিল। হয়তো এটাই ভ্রমণের আসল মানে, নতুন জায়গা দেখা নয়, বরং নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। আমি কিন্তু এই ধরনের গল্প আগামী দিনে কাজে নিয়ে আসবো। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো। আজ চললাম।